নমস্কার বন্ধুরা, আজকে কাদাই কিচেনে নিয়ে চলে এসেছি চিতি কাঁকড়া কুমড়ো পুঁই শাক দিয়ে চচ্চড়ি। দেখো চিতি কাঁকড়াগুলো কেমন কিলকিল করছে, খুব হাতে কামড়ে দেয় জানো তো। এই যে ছোট ছোট নাড়াগুলো দেখছো, দেখো আমার কর্তামশাই শক্ত করে ধরে আর এগুলোকে কেটে দিচ্ছে। দেখুন আঙুলে কামড়ে দিচ্ছে। আমি কিন্তু খুব ভয় পাই, কাটি না। ওই জন্য আমি এদিকে ততক্ষণ কুমড়ো আর আলুটা ডুমডুম করে কেটে সর্ষের তেলে ভাজতে বসিয়ে দিচ্ছি। দেখো সর্ষের তেলে ভাজছি, ভালো করে একটু ভেজে নেবো নুন হলুদ দিয়ে। আর ততক্ষণে কর্তামশাই কাঁকড়াগুলোকে কেটে দিয়েছে। কাঁকড়াগুলো এই সময় কিন্তু খুব সুন্দর লাল লাল ঘি হয়, দেখেছো। আর আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে কুমড়োর মধ্যে নুন আর হলুদ দিয়ে আমি এটাকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। এবারে ততক্ষণ আমি ওদিকে কিছু মশলাও রেডি করব, আর পুঁই শাকটাও ভালো করে কেটে ধুয়ে বেছে নেব। ততক্ষণ আলুটা ভাজা হচ্ছিল, আমি তুলে নিয়েছি, ভালো করে ভেজে ছাঁকা তেলে ভেজে নিয়েছি। এবার ওই যে তেলটা আছে, ওই তেলের মধ্যেই আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচু কুচু করে কেটে আর দেবো। দেখো দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজ কুচিটা যতক্ষণ না লালচে রঙ আসে ততক্ষণ কিন্তু ভালো করে ভাজতে থাকবো। যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন, আর ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন, কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। এই রেসিপিটা আপনারা আগে খেয়েছেন কি, আপনাদের পছন্দ কি। এবার আগে থেকে কেটে রাখা কাঁকড়াটা আমি দিয়ে দিলাম। আপনারা যদি বলেন আমি কাঁকড়া কাটার প্রসেসটাও একদিন ভিডিও করে দেবো। কাঁকড়াগুলো যতক্ষণ না ভালো করে ভাজা হয় ততক্ষণ কিন্তু আমি ভাজতে থাকবো। এই 4-5 মিনিট মতো আমি কাঁকড়াগুলোকে ভেজে নেব পেঁয়াজের সঙ্গে। ভালো করে কাঁকড়াগুলোকে ভেজে নিচ্ছি 4-5 মিনিট ধরে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো আদা আর রসুন বাটা, 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা দিয়ে ভালো করে এটাকে কষাতে থাকবো। তারপরে দিয়ে দেবো কিছু কাঁচা মশলা গুঁড়ো। আমি এখন যে মশলাগুলো দেবো সেগুলো কিন্তু সবই কাঁচা গুঁড়ো করা মশলা। এগুলো আমি বাড়িতেই মশলাগুলো রেডি করি, রোদ্রে দিই একটা পাত্রে করে। আর যখন খুব দেখি ভালো গরম হয়ে গেছে তখন আমি মিক্সির জারে দিয়ে আমি এগুলো গুঁড়ো করে রেখে দিই। এখন দিলাম হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এই রান্নাটা কিন্তু আমার সবুজ সবুজ রঙটাই ভালো লাগে, ওই জন্য আমি এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিলাম না। এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিলাম, তাহলে কিন্তু তরকারির রঙটাও মানে খুব সুন্দর হবে আর টেস্টটাও ভালো হবে। আমি এখানে পুঁই শাকের পাতাও নিয়েছি, কিন্তু পুঁই পাতাগুলোও ফেলে দিইনি। পুঁই পাতাগুলো কিন্তু দিলে শাকটাও একটু বেশি হয়, তরকারির স্বাদটাও ভালো হয়। অনেকে পাতা দেখেছি ফেলে দেয়, আমি কিন্তু পাতাগুলো ভালো দেখে বেছে নিই, ফেলি না। কচি কচি যে পাতাগুলো সুন্দর থাকে। এবার পুঁই শাকটাও কষানো হয়ে গেছে দেখুন। তারপরে ভেজে রাখা কুমড়ো আর আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এবারে একসাথে ভালো করে কষিয়ে নেব। এবারে যখন দেখছি যে কমে গেছে, জল দেওয়ার সময় হয়েছে, তার আগে সামান্য নুন ছিটা দিলাম, কারণ আগে কাঁকড়াতেও নুন ছিল, কুমড়োতেও নুন ছিল। ওই জন্য আমি শাকের পরিমাণ মতো অল্প সামান্য নুন দিলাম, কারণ এটা তো মাখা মাখা হবে, খুব বেশি তো ঝোল ঝোল হবে না তরকারিটা, সেই জন্য দিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে আমি এটাকে ঢেকে দেবো। ততক্ষণ আমি একটা মশলা রেডি করব। আমি গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি, গোটা গোলমরিচ, শুকনো লঙ্কা, সর্ষে আর রাঁধুনি, এই মৌরি রাঁধুনি এগুলো দিলে মশলার মধ্যে, একটা চচ্চড়িতে যখন এই মশলাগুলো পড়ে সব ভাজা, শুকনো লঙ্কাটাও দিয়ে, তার যে ঝাল, তার যে সুন্দর গন্ধ আর টেস্টটা হয়, তরকারিতে দিলে কিন্তু একদম মন ভরে যাবে। আমি এটা রৌদ্রে মশলাটা গরম করে রেখেছি, কড়াই হালকা ভেজে
নিয়ে গুঁড়ো করে রেখেছি। মশলাটা কিন্তু একদম পোড়ালে হবে না, পোড়ালে মশলাটার গন্ধটাই নষ্ট হয়ে যাবে। এটা আপনারা যে কোনো ধরনের তরকারি, যেমন ডিমের তরকারিতে মশলাটা দিতে পারেন, চচ্চড়ি, যে কোনো ধরনের চচ্চড়িতে কিন্তু এই মশলাটা দিলেও, কচুর শাক দিলেও মশলাটার এত সুন্দর মানে টেস্ট হয়ে যাবে তরকারিটার, আপনি বুঝতেও পারবেন না, এত সুন্দর গন্ধ হবে। একবার একবার অন্তত এরকম মশলা দিয়ে ট্রাই করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। আমাদের এখানে গ্রাম বাংলায় এই মশলাটা সব ঘরে ঘরেই বানিয়ে খাওয়া হয়। দেখুন আমি হালকা ভেজে কিন্তু গুঁড়ো করে নিয়েছি, দিয়ে একবার ট্রাই করবেন।